বাবা মা বেঁচে আছেন, তবুও তারা যেন এতিম। নিজেদের জীবনের খোঁজে সন্তানদের ছেড়ে আলাদা হয়ে গেছেন বাবা মা। আর এই বিচ্ছেদে সম্পর্কের ভাঙনে ছিন্ন ভিন্ন এক শৈশব। লালমনিরহাটের রেললাইনের ধারে জরাজীর্ণ এক ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছে ৩ ভাই বোন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ট্রেন ছুটে চলে গন্তব্যে পৌঁছায়, কিন্তু এই ৩ শিশুর জীবনের ট্রেন যেন আটকে আছে অনিশ্চয়তার এক অচল স্টেশনে। লালমনিরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে রেললাইনের গা ঘেঁষে ভাঙাচোরাই টিনের ঘরেই শাকিল, শাহনাজ আর ছোট্ট শিউলির বাস। ৯ বছর আগে বাবা আর ৩ বছর আগে মা দুইজনেই আলাদা পথে হেঁটেছেন। সেই পথের ধুলায় হারিয়ে গেছে ৩ ভাই বোনের শৈশব। ভালোবাসার ছায়া হারিয়ে এখন তারা আশ্রয় নিয়েছেন পলিথিন আর ভাঙা টিনের নিচে। মাত্র ১৮ বছর বয়সী শাকিল এখন বাবা মা দুজনের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। রাজমিস্ত্রির জোগালি করে যা পায় তা দিয়েই কোনো মতে জোটে দুবেলা খাবার। আকাশে মেঘ জমলেই শুরু হয় আতঙ্ক। ভাঙা টিনের চাল বেয়ে পানি পড়ে ঘুমহীন রাত, আর ভেজা বিছানায় এখন একমাত্র সঙ্গী ৩ ভাই বোনের। আমাদের বাপ মা মনে করো অনেকদিন আগে ছেড়ে চলে গেছে, কেউ দেখে না। আমার মনে করো বোনের আবদার আমি কিছুই মিটাইতে পারি না। মনে করো অনেক কিছু খেতে চাই, ঠিক আছে, কিন্তু আমি কিছুটা মিটাইতে পারি, কিছুটা পারি না। আমার বাবাও বিয়ে করছে, আমার মাও বিয়ে করছে। আমরা ৩ ভাই মিলে ইলের জায়গায় আমরা থাকি, ভাঙাচোরা বাড়ির মধ্যে থাকি। ন্যূনতম নাগরিক অধিকার থেকেও বঞ্চিত এই ৩টি জীবন। নেই কোনো শৌচাগার, নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা। এই অবুঝ শিশুদের এমন করুণ পরিণতিতে ব্যথিত স্থানীয়রা। এরা খুব দুর্গতিতে আছে, খুব দুর্দশায় আছে। বৃষ্টি হলে ওরা বসে থাকে, থাকার পরে যতক্ষণ বৃষ্টি চলে অতক্ষণ বসে থাকে। বৃষ্টি থামলে তারপরে একটু কায়িত হওয়ার চেষ্টা করে। মন্ত্রী মহোদয় এবং উচ্চ মহলে যারা আছে তাদের কাছে বিনীত অনুরোধ করি, তারা যেন তাদের এই দুর্বিষহ জীবনযাপন থেকে মুক্তি দান করে। চ্যাংরা কোনো যদি কর্ম করে তাইলে যেদিন কর্ম করবে সেদিন 2 ভাত খাইবে, তাছাড়া কারো বাড়ি যাবা নয়, ওই না খাইয়া পড়ি থাকে। তবে তাদের এই করুণ গল্পে সাড়া দিয়েছে প্রশাসন। স্থানীয় সংসদ সদস্য ও ত্রাণমন্ত্রীর নির্দেশে উপজেলা প্রশাসন দিয়েছে জরুরি খাদ্য সহায়তা। প্রতিশ্রুতি মিলেছে খাস জমিতে গড়ে তোলা হবে একটি পাকা ঘর। দ্রুততম সময়ে তাদেরকে ঘর করে দেওয়ার চেষ্টা করব, এবং সেই সাথে আজকে আমরা তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন এবং উপজেলার যে ত্রাণ ও দুর্যোগ শাখাটি রয়েছে সেই শাখা থেকে শুকনা খাবার 2 প্যাকেট শুকনা খাবার দিয়েছি। একটি নিরাপদ ছাদ হয়তো মিলবে খুব শীঘ্রই, কিন্তু বাবা মার স্নেহ থেকে বঞ্চিত এই শিশুদের মনের শূন্যতা কি কোনোদিন পূরণ হবে? শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।